ইসরায়েল জুড়ে বিক্ষোভ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গদি ঠক ঠক করে কাঁপছে। আরও 6 জিম্মিকে হারিয়েছে ইসরায়েল। অবস্থা বেগতিক। সমালোচনার বাণী ভাসছে ইসরায়েল সরকার। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার ভূগর্ভ টানেলে 6 জিম্মির মৃতদেহ পাওয়ার পর সেগুলো ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে সেখানে ইসরায়েলি সেনারা পৌঁছানোর অনেক আগে এদের হত্যা করা হয়েছে বলে মনে হয়নি। 6 ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসে উঠেছেন দেশটির জনগণ। বিভিন্ন রাজনৈতিক দলও ধর্মঘট ডেকেছে। হিস্তাদ্রুত লেবার ফেডারেশনের প্রধান আর্নন বার ডেভিড গাজায় আটক জিম্মিদের মুক্তিতে ব্যর্থতার দায় সরকারের উপর চাপিয়েছেন। এর প্রতিবাদে তিনি সাধারণ ধর্মঘট ডেকেছেন। তিনি বলেছেন যে কোনো কিছুর চেয়ে শান্তি চুক্তিই অধিক গুরুত্বপূর্ণ। এছাড়া ইসরায়েলি সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ এবং বিরোধী দলীয় নেতা বেনি গাঞ্জও বিক্ষোভের ডাক দিয়েছেন। 6 জিম্মির মৃতদেহ পাওয়ার পর বেনিয়ামিন নেতানিয়াহু তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। বাকি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে দ্রুত একটি যুদ্ধবিরতিতে সম্মত হতে দেশে বিদেশে প্রবল চাপের মুখে আছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন যে 6 জন জিম্মির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ইসরায়েলি আমেরিকান গোলবার্গ পুলিশের লাশও রয়েছে। এক বিবৃতিতে জো বাইডেন জানিয়েছেন তিনি এই খবর শুনে বিধ্বস্ত এবং ক্ষুব্ধ হয়েছেন। গত 7 অক্টোবর ইসরায়েলের একটি গানের উৎসব থেকে হার্শ পোলিনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান বাইডেন। ইসরায়েলি বাহিনী জানায় 6 জিম্মির প্রত্যেকের মাথায় এবং শরীরের অন্যান্য অংশে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওয়াইনেট নিউজ সাইট জানিয়েছে একটি ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা গেছে তাদের মরদেহ খুঁজে পাওয়ার 48 ঘন্টা আগে তাদের হত্যা করা হয়েছিল। তবে ইসরায়েলের দাবি প্রত্যাখ্যান করে হামাসের সিনিয়র কর্মকর্তা ইজ্জাত আল রিশেক বলেছেন ইসরায়েলের বিমান হামলাতেই ওই 6 বন্দী নিহত হয়েছেন। বন্দীদের পরিবারের একটি ফোরাম নেতানিয়াহুর নীতির ব্যাপক সমালোচনা করেছে। তারা 6 বন্দীর লাশ উদ্ধারের পরে একটি বিশাল বিক্ষোভের ডাক দেয়। বিক্ষোভধারা বলেছেন নেতানিয়াহুর কারণে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করতে পারেনি। এ কারণে এসব জিম্মি জীবিত অবস্থায় ফিরতে পারেননি। অথচ 300 দিনেরও বেশি সময় ধরে হামাসের কাছে জীবিত ছিলেন তারা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস 6টি মৃতদেহ উদ্ধারের পর হামাসকে একটি দুষ্ট সন্ত্রাসী সংগঠন হিসেবে নিন্দা করেছেন। হ্যারিস হামাসের বিশ্বব্যাপী নিন্দার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন হামাস ইসরায়েলি এবং আমেরিকান নাগরিকদের উভয়ের জন্য হুমকি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে কমলা হ্যারিস হামাসকে ধ্বংস করে দেওয়ার জন্য আইডিএফকে নির্দেশ দিয়েছেন।